সদস্য গোলাম মাওলা রনি তার ন্যামফ্ল্যাটের বাসায় নিজে না থেকে গাড়ি চালককে রেখেছেন এমন অভিযোগের ভিত্তিতে ইন্ডিপেন্ডেন্ট টিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান তালাশ টিম যায় রনির তোপখানা রোডের মেহেরবা প্লাজার অফিসে। পাশাপাশি তালাশ টিম দাবি করে তাদের কাছে তথ্য ছিল রনির এলাকার এক সরকারি কর্মকর্তা দরপত্রের বিষয়ে সমঝোতা করতে তার কাছে 2 কোটি টাকা ঘুষ নিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে ক্যামেরা নিয়ে রনির অফিসের গেটে প্রস্তুত থাকে তালাশ টিম। কিছু বুঝে ওঠার আগেই গোলাম মাওলা রনি তাদের উপর হামলা করেন বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা। এ সময় ভাঙচুর করে ক্যামেরাটিও লুকিয়ে রাখা হয়। আহত ক্যামেরাম্যান মহসিন মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি আমাদের নিজে হাতে মারছে এবং পুরা নিজে রোল দিয়ে পিটাইছে এবং উনি মারার পর উনার কর্মচারীরা তারপরে উনার মারা দেখে উদ্বুদ্ধ হয়ে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে মানে তাদের ইচ্ছা মতো আর কি প্রহার করে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রনির অফিসে ছুটে যান ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। এ সময় গোলাম মাওলা রনি দাবি করেন তিনি নিজে সাংবাদিকদের উপর হামলা করেননি। আশপাশের লোকজন সাংবাদিকদের উপর হামলা করতে পারে বলেও দাবি করেন তিনি পাল্টা অভিযোগ করেন তালাশ টিম তার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। যখন আমি বেরোচ্ছিলাম আমার সাথে একজন লোক ছিল, অনলি 1 লোক ছিল। আমি সাথে কিন্তু তার সাথে বেরোচ্ছি, অনলি 1 লোক ছিল। এই লোকের শব্দ শুনে প্রথমে আমার অফিস থেকে 2 জন লোক বেরোলো, এরপর বাকি লোকগুলো অন্যান্য ফ্লোর থেকে কিন্তু সব চলে আসছে। যখনই অন্য ফ্লোর থেকে চলে আসছে আমি তাদের কাউকে চিনি না, কে যে ওরা যে কার সাথে ঝগড়া করতেছে আর এরা যে কারে কি বলতেছে এবং মুহূর্তের ভিতরে উত্তেজনা ছড়ায়। আর এ ঘটনায় পাল্টাপাল্টি শাহবাগ থানায় মামলা করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির কর্তৃপক্ষ ও সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শফিক শাহিন, এনটিভি নিউজ।